আই হ্যাভ সোল্ড মাই ড্যাশ ফার্নিচার অপশনে রয়েছে ব্রেক, টু ব্রেক, ব্রেকিং, ব্রোকেন। ডিয়ার ইংলিশ লার্নার্স, এখন যে টপিকটি নিয়ে আলোচনা করতে চলেছি এই টপিকটি সম্বন্ধে বিশদ ধারণা পেতে এই ভিডিওর রিলেটেড ভিডিওর সেকশনে এর লিঙ্ক দেওয়া রয়েছে এবং ডেসক্রিপশন বক্সেও এর লিঙ্ক দেওয়া রয়েছে। ভিডিওটি দয়া করে দেখে নেবেন। তো বলছিলাম যে এই অপশনটিতে আমরা কি ব্যবহার করব, এখন আমরা অ্যানালাইজ করে জেনে নেব মূলত এখানে কোন অপশনটি সঠিক হবে। ডিয়ার ইংলিশ লার্নার্স, আই হ্যাভ সোল্ড মাই ড্যাশ ফার্নিচার এটি একটি সিম্পল সেন্টেন্স। আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে। সেই অনুযায়ী আইটি সাবজেক্ট হ্যাভ সোল্ড ফাইনাইট ভার্ব, বাকি যার একটি ভার্ব বসবে সেটি হবে নন ফাইনাইট ভার্ব এবং এগুলি সব নন ফাইনাইট ভার্বের অংশ। নন ফাইনাইট ভার্ব হলে অর্থাৎ একটি সিম্পল সেন্টেন্সে যদি দুইটি ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বের শেষে আমরা অধিকাংশ সময় আইন যুক্ত করি নতুবা ইনফিনিটিভ টু করি। সে মোতাবেক এখানে টু ব্রেক অথবা ব্রেকিং এই দুটি অপশন হওয়ার কথা। ইনডিড এই দুটি অপশন হবে না। কেন হবে না তা আমরা জেনে নেই। এখন যদি আমরা এক নম্বর অপশনটি যুক্ত করি এখানে ব্রেক, এখানে ব্রেককে সরাসরি ব্যবহার করলে এটিও একটি ফাইনাইট ভার্বের অংশ হয়ে যাচ্ছে। দ্যাট ইজ এই সিম্পল সেন্টেন্সে দুইটি ফাইনাইট ভার্ব হচ্ছে এবং এখানে ব্রেক ভার্বটি কিছুতে এখানে শুট করছে না, বিধায় এই ব্রেক অপশনটিকে আমরা গ্রহণ করতে পারছি না। দ্বিতীয়ত, আই হ্যাভ সোল্ড মাই টু ব্রেক ফার্নিচার, ফার্নিচার ভাঙার জন্য আমি বিক্রি করেছি এমনটি নয়। মূলত উদ্দেশ্যমূলক ভার্বের ক্ষেত্রে অর্থাৎ বাংলা ক্রিয়ান্তে যখন তে বিভক্তি থাকে ইংরেজিতে আমরা ইনফিনিটিভ করি। যেহেতু এটি একটি উদ্দেশ্যমূলক ভার্ব নয় বিধায় টু ব্রেক এই অপশনটিকে আমরা সঠিক করতে পারছি না। নেক্সট নাম্বার 3, ব্রেকিং। মূলত নন ফাইনাইট ভার্বটি যখন চলমান কোনো প্রক্রিয়া বিশ্লেষণ করবে, চলমান কোনো প্রক্রিয়াকে বর্ণনা করবে, তখনই আমরা প্রেজেন্ট পার্টিসিপল করতে পারি। আমি যে ফার্নিচারগুলি বিক্রি করেছি তারা এই মুহূর্তে ভাঙতেছে এমনটি কিন্তু নয়, এটি চলমান প্রক্রিয়া নয়, বিধে আমরা ভার্বের শেষে আইন যুক্ত করা অপশনটিকেও নিতে পারছি না। তাহলে বাকি তাহলে ব্রোকেন, এটিকে বলা হয় পাস্ট পার্টিসিপল। মূলত আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পাস্ট পার্টিসিপল অ্যাজ আ নন ফাইনাইট ভার্ব। পাস্ট পার্টিসিপল এই শব্দটি আমাদের বলে দিচ্ছে যে ভার্বের অবস্থানটা কি। মূলত যখন কোনো কাজ ঘটে যাবে, ঘটে শেষ হয়ে গিয়েছে এমন একটি অবস্থা প্রকাশ করার ক্ষেত্রে আমরা পাস্ট পার্টিসিপল ব্যবহার করব এবং গঠনগত ভার্বের শেষে ইএন, ইডি, ইটি ইত্যাদি যুক্ত করে। মূলত আমি যে সকল ফার্নিচার বিক্রি করেছি সেগুলো সবগুলোই ছিল ভাঙ্গা, অর্থাৎ আমি বিক্রি করার পূর্বেই সেগুলো ভেঙে গিয়েছে। তাহলে যেহেতু ভেঙে যাওয়া কাজটি আগেই ঘটে গিয়েছে তাই সেটিকে আমরা পাস্ট পার্টিসিপল করতে পারবো। আর যেহেতু ভেঙে যাওয়ার পরে আমি বিক্রি করছি তাহলে ভেঙে যাওয়া কাজটি আগে ঘটেছে, তাই এক্ষেত্রে আমরা এই পাস্ট পার্টিসিপল অংশটি যুক্ত করব। তাহলে ব্রেক, ব্রক, ব্রোকেন, এখানে সঠিক উত্তর হবে ব্রোকেন। আই হ্যাভ সল্ভড মাই ব্রোকেন ফার্নিচার, আমি আমার ভাঙ্গা আসবাবপত্র বিক্রি করেছি। Thank you very much for watching my video. If you are new to my channel, please subscribe my channel, and if you have learned something from this video, please like, comment and share my video. Thank you again. Bye.